নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো এটা একটা হাই প্রোটিন রেসিপি, সম্পূর্ণ চিনি ছাড়া। আর যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে তো খুবই ভালো। তাছাড়া বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারণ এটা খুবই ডেলিশিয়াস আর ইয়াম্মি। এটা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 বাটি ওটস। তারপর এর মধ্যে দিয়ে দেব 7-8টা মতো খেজুর। খেজুরের দানাটা আমি ছাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 6-7টা কাজু বাদাম, দিচ্ছি 3-4টে আখরোট। এবার দিয়ে দেব 5-6টা মতো আমন্ড। এবার এটা দুধ দিয়ে ভিজিয়ে দেব। প্রত্যেকটা বাদাম যে দিতে হবে এরকম কোনো কথা নেই, বাড়িতে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেটাই দিতে পারবেন, কিন্তু খেজুরটা দিতেই হবে। আর দুধটা একটু হালকা গরম নিতে হবে। আর এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নেব। আগে থেকেই অল্প একটু দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে ব্যবহার করব একটু স্টিভিয়া, যেটা সম্পূর্ণ সুগার ফ্রি। যাদের চিনি খাওয়ায় কোনো বারণ নেই তারা চিনির ব্যবহার এখানে করতে পারেন। অল্প একটু স্টিভিয়া দিয়ে দিলাম, কারণ এটা অল্প দিলেই খুবই মিষ্টি হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাড করছি না। স্টিভিয়াটা যেহেতু সুগার ফ্রি আমি বাড়িতে ব্যবহার করি, তাই এটাই দিলাম। এবার এটা ভালোভাবে গুলে নিলাম। যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। ফ্রিজে রাখার কারণে এটা আরো ঘন হয়ে যাবে। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সবকিছু নিয়ে নেব। এবার এটাকে ব্লেন্ড করে নেব, একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার যদি না দিতে চান নাও দিতে পারেন। বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই কোকো পাউডারটা দিলে একটু চকলেটি দেখতে লাগবে, তাই কোকো পাউডারটা দিলাম। এবার এটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটাকে প্রথমে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার আবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। এই 1 চিমটে মতো দিয়েছি। আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের গাঢ়ত্বটা ঠিক এরকম হবে। ব্যাটার রেডি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নেব। এবার এর মধ্যে সমানভাবে আমি ওটসের প্যানকেকগুলো তৈরি করে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। কয়েক সেকেন্ড করে ভেজে নিয়ে এটা উল্টে নিতে হবে। ভাজতে একদমই এটা সময় লাগবে না। এভাবেই প্রত্যেকটা প্যানকেক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রত্যেকটা প্যানকেক যখন রেডি হয়ে যাবে তখন যে দুধ দিয়ে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নেব। এবার প্রত্যেকটা এরকম ওটসের প্যানকেকের ওপরে এরকম ক্রিমটা দিয়ে ভালোভাবে এটা স্প্রেড করে দেব। ক্রিমটা ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে এবার এর ওপর দিয়ে আমি কিছুটা চকো চিপস ছড়িয়ে দেব। চকো চিপস দিলে এটা আরো একটু এক্সট্রা ফ্লেভার আসবে, যাতে প্রত্যেকটা কামড়ে মুখে একটু চকলেটি ফ্লেভার আছে, এই জন্য দেওয়া। আর ওপর থেকে আর একটা প্যানকেক দিয়ে ভালোভাবে এটা চেপে দেব। প্রতিটা প্যানকেক এইভাবে তৈরি করে নেব। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা একদম নরম তুলতুলে হয়েছিল আর খেতে যে এত ভালো হয়েছিল, বাড়িতে ওটস থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতেই পারেন। আর ওটসের এই রেসিপিটা ছিল সম্পূর্ণ চিনি ছাড়া, ডেলিশিয়াস হাই প্রোটিন একটা রেসিপি।
খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যাবে। আর এটা সুন্দর দেখানোর জন্য ওপর থেকেও আমি আরেকটু চকো চিপস ছড়িয়ে দিলাম। তো ছোট্ট একটা রেসিপি ছিল। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা।